কবি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের রম্য রচনা ছায়ানটের অংশবিশেষ হাল ছেড়ো না মাঝি। প্রেম আর বেল একই স্বভাবের, সময় হলে পড়বেই। প্রেম কি যাচিলে মেলে, আপনি উদয় হয় শুভযোগ পেলে। এ সেই অর্ধকুম্ভ পূর্ণচন্দ্রের মতো, গ্রহে গ্রহে যোগ হবে তবেই হবে। আমি সেই পিয়ন, কোর্টের পেয়াদা, সমন আমি ধরা বই, চিঠি আমি গোজ বই। যখন বাড়ি ফিরছে তখন হবে না, ধোলাইয়ের ভয় আছে। যখন পাড়া ছেড়ে যাচ্ছে তখন পেছন পেছন যেতে হবে, বেপাড়ায় গিয়ে নির্জনে কুট্টুস। এবার সময় এসে গেল, সে চলেছে, আমি চলেছি, মাঝে হাত কুড়ির ব্যবধান। বেশ যাচ্ছিল, হঠাৎ ঘুরে গেল, আবার বাড়িমুখ। আমার পাশ দিয়ে হেঁটে হনহন করে চলল, কিছু ভুলে টুলে গেছে হয়তো। এমন গোলমেলে মেয়ে ছেলে আমি লাইফে দেখিনি। এসব মেয়ে ছেলে সংসার করবে কি করে, যার কোনো মতি স্থির নেই। আমিও যদি হঠাৎ ফিরি তাহলে লোকে সন্দেহ করতে পারে, তাই অকারণে হেঁটে কিছুটা সামনে গেলাম। প্রেমের ভিত আর বাড়ির ভিত এই একই জাতের ব্যাপার, খেটে খুঁটে তৈরি করতে হয়, রোদে পুড়ে জলে ভিজে। বেকার একটা চক্কর মেরে আমি এলাম গোপীদার দোকানে, গোপীদার কচুরির দোকান। গোপীদা বললে, কি হলো, ও এলো এদিকে, তুমি গেলে ওদিকে, কেসটা কি, ধেড়িয়েছো নিশ্চয়। বললাম, কেস আবার কি, ন্যাজে খেলছে। মহা ধরিবাজ, আগেই বলেছিলুম মেয়ে ছেলে কি চিজ রে বাবা। শোনো বসন্ত, তুমি একটা কাজ করো। ছোটবেলা থেকে শুনে আসছি বীর ও ভোগ্যা বসুন্ধরা। বসুন্ধরা মানে তো মেয়ে। তুমি 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 বীর হও। বীর হও? বীর হব কি করে, যুদ্ধ করব? আরে শোনো না, আমাদের পাড়ায় একটা গুনতুসের ষাঁড় আছে জানো তো। তুমি সেই ষাঁড়ের পিঠে চেপে বসে পাড়া মহল্লা প্রদক্ষিণ করো, প্রমাণ করো যে তুমি বীর। তোমার খুব নামডাক হবে, আর সেই নামের টানেই সে তোমার কাছে এসে যাবে। আমি জানি এরকম রসিকতা এখন আমাকে অনেক সহ্য করতে হবে। গোপীদা বললে, শোনো বসন্ত, আর একটা কাজ তুমি করতে পারো। এখন কিছুদিন তুমি শিবের মাথায় জল ঢালো। মেয়েরা যদি জল ঢেলে বর পায় তাহলে তুমিও বউ পাবে। কিন্তু বউ পেলে খাওয়াবে কি, রোজগার পাতি তো কিচ্ছু নেই। না, লোকটার মাথায় কিচ্ছু নেই, সব গুলিয়ে ফেলেছে, প্রেম আর বিয়ে সব গুলিয়ে ফেলেছে একেবারে। সারাটা জীবন ট্যাটে বসে শুধু পয়সা আর পয়সা, আর ধামার মতো একটা ভুঁড়ি। না পড়েছে উপন্যাস, না পড়েছে কবিতা। আরে প্রেম হচ্ছে খুক খুক কাশি, রক্ত সমাধি, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। প্রেম বলে নেই, তুমি নেই। প্রেমিক মরলে চিতায় পোড়ানো হয় না, সমাধি দেওয়া হয়। তার পাশে থাকে শিউলি, বকুল। গোপীটার যদি রবীন্দ্রনাথের গানটাও একটু মন দিয়ে শুনতো তাহলেও অনেক কিছু বুঝতে পারত। আরে পড়তে হবে না, শুধু কানটা গানের দিকে রাখা। এই গানটা প্রায়ই হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ। গানটা আমার একটু একটু আসে, জানালা খুললে যেমন উনুনের ধোঁয়া আসে, অটোমেটিক আসে। বেশ ধরেছিলুম, সুরটাও বেশ লেগেছিল, গলা পরিষ্কার। গোপী পাঠা বললে, এ তো আত্মহত্যার কেস। বুঝে গেলুম গোপী যেই লেভেলের লোক তাতে ওর বাপের ক্ষমতা নাই এই গানের মানে বোঝার। আরে প্রেম যে কত বড় কাজ,
কি দহন, কি জ্বালা। গোপীর একটাই জ্বালা, ধারের পয়সা আদায়ের জ্বালা, পাওনাদারদের তলব করার জ্বালা। এক বোরে কোর্স ম্যাটেরিয়াল। কি আর করি, নিজেই আপন মনে গাইতে লাগলাম। প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি প্রাণ। যতই দেখি তারে ততই দহি, আপন মনো জ্বালা নীরবে সহি। তবু পারিনে দূরে যেতে, মরিতে আসি, লইগ বুক পেতে অনল বান, আমি জেনে শুনে বিষ করেছি পান। রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। কি বোধ, পারসেপশন, কনসেপশন, রিয়ালাইজেশন সকলের মনে ঢুকে বসে আছে একেবারে ঈশ্বরের মতো। এ গান তো আমার জন্যই লেখা। প্রেমের একটা ব্যাপার লক্ষ্য করেছি, শরীরটাকে করে দেয় জলের টাঙ্কি। কথায় কথায় জল এসে যায় চোখে। লঙ্কা চিবোলে নাকের জল, আর প্রেমে পড়লে চোখের জল, আর সংসারে ঢুকলে নাকের জল চোখের জল দুটোই।